পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। স্টেট লেভেল খেলেছি, ন্যাশনাল খেলেছি এবং যথারীতি সাফল্য আসে। ন্যাশনালেও আমার মেডেল রয়েছে, স্টেট মিটেও রয়েছে, স্কুল থেকে পার্টিসিপেট করেছি, কলেজ থেকে। তো এইভাবে 18+ হওয়ারতেই আমি প্রথম ফর্ম ফিল আপ করি এবং সেক্ষেত্রে আমি প্রথমেই এই সার্ভিসটা পাই। আমাদের ট্রেনিং হয়েছিল অল ইন্ডিয়া বেসিসে ট্রেনিং হয়, যেহেতু আমরা রেল একটা ইন্ডিয়ান রেলের তরফে আমাদের সমস্ত জোন আমাদের 18টা জোন আছে, তো জোনের আমাদের তিরুচিরাপল্লী আমাদের ট্রেনিং হয়েছিল। আর 7.5 মাস ট্রেনিং প্লাস প্র্যাকটিক্যাল ট্রেনিং মুম্বাই হয়েছে, হাওড়ায় পোস্টিং ছিলাম। এবার এখন আবার প্রমোশনের পরীক্ষা দিয়ে আমি গত 3 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসাবে শিয়ালদা স্টেশনে এখন কর্মরত। আচ্ছা, শিয়ালদা স্টেশন? হ্যাঁ, একদম স্টেশনে কর্মরত আছি। ওকে। ইস্টার্ন রেলওয়ে তো হাওড়া ডিভিশন আছে, শিয়ালদা ডিভিশন আছে, আসানসোল ডিভিশন আছে। আমি হাওড়া ডিভিশন থেকে শিয়ালদা ডিভিশনে এসেছি। আমাদের মেন দেখতে হয় যেহেতু আমাদের রেলে প্রপার্টি এবং প্যাসেঞ্জার এরিয়া, এটা হচ্ছে আমাদের মেন, আমাদের সেফটি এবং এদের সিকিউরিটিকে নিশ্চিত করা। আমাদের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেন, ইয়ার্ড সমস্ত দেখতে হয়। এক্ষেত্রে দিদি আপনার মাধ্যমে কিংবা আমি জনগণকে কিছুটা বলতে চাই। হ্যাঁ, প্লিজ বলুন। দেখুন, আমরা অ্যাজ এ ফোর্স পার্সন আছি, আপনাদের সিকিউরিটি দিচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যখন আমি একজন স্কটিং করছি, ট্রেন স্কটিং নিয়ে যাই, কিছু প্যাসেঞ্জার থাকে যারা 2AC কিংবা 3AC-তে বিলং করে যাচ্ছে, তাদের ফোন, পার্স তারা এমনভাবে রাখে, ফোনটা রেখে দেয়, হয়তো চার্জে লাগানো থাকলো ফোনটাও, সেভাবে শুয়ে পড়লেন। ফলে কি হয়, যারা ক্রিমিনাল মাইন্ডেড আছে তারা ওটাকেই ক্যাপচার করে, যে ওদের অ্যাবসেন্ট মাইন্ডটাকেই ওরা ফলো করে। তা আমি এটাই বলতে চাই যে যখন আপনার ট্রেনে ট্রাভেল করছেন, কমসে কম যেগুলো আপনার ছোট ছোট পার্সোনাল বিলঙ্গিংস আছে, যেগুলো ভ্যালুয়েবল, সেগুলো একটু নিজের আয়ত্তে রাখবেন। কারণ আমরা থাকি খুব কম সংখ্যক, খুব মুষ্টিমেয় সংখ্যায় আমরা করি। সেটা তো অসংখ্য প্যাসেঞ্জার রয়েছে, অসংখ্য বগি রয়েছে, সবাইকে বলা যায় না। আমি এমন হয়েছে যে আমি মুষ্টিমেয় তোমার মতন কয়েকজন মানুষ যারা RPF এ রয়েছেন, তারা কিভাবে এটাকে রোধ করতে পারে? আমরা সেটাই অ্যাওয়ারনেস চাইছি যে আপনারা যখন যাত্রা করছেন অন্তত নিজের জিনিসটা নিজের যাতে রাখুন। অনেক সময় হয় তারা ব্যাগ রেখে ভুলে প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, লেফট বিহাইন্ড লাগেজগুলো আমরা সেগুলো রিকভার করে ওনাকে হ্যান্ড ওভার করি। যদি আর একটা কথা বলতে চাই, আমি বিশেষ করে এখন যে কাজটা করছি রেলে হচ্ছে UTI, আনটুয়ার্ড ইনসিডেন্ট প্লাস আনন্যাচারাল ডেথ। আমরা রেলটাকে এমনভাবে দেখি যে রেলটা খুব সহজলভ্য একটা পরিবহন ব্যবস্থা, যখন তখন পাওয়া যাচ্ছে এবং খুব কম ব্যয়ে আমরা এটাকে অ্যাভেল করতে পারছি। কিন্তু রেলে যখন ট্রেন আমরা চাপি, হয়তো ট্রেন রানিং হয়ে গেছে, আমরা কিন্তু সেই ট্রেনটা ধরার জন্যই চেষ্টা করি। এক্ষেত্রে অনেক সময় কি হয়, মানুষের জীবনহানি পর্যন্ত হয়। এটা আমাদের সামনে দেখা, আর সেটা নিয়ে আমি এখন কাজ করছি। আমার এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠাতে হয়, আর এটা বেড়ে চলছে। ট্রেন আসছে, আমরা হেডফোন নিয়ে লাইনটা ক্রস করছি, পার করে যাচ্ছি এবং আমরা গুরুত্ব দিচ্ছি না। মেন হচ্ছে যে হ্যাঁ আমি পার করে নেবো, কনফিডেন্সটা লেভেল ক্রসিং পড়া সত্ত্বেও তারপরে ক্রস করে। তাই রেলকে একটু গুরুত্ব দিন। হয়তো আপনি ট্রেনের পর ট্রেন আপনি পেয়ে যাবেন, একটু ওয়েট করে নিন। ট্রেনকে একটু আপনি একটু গুরুত্ব দিন। বাড়িতে কে আছেন? বাড়িতে আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে রয়েছে। হাজব্যান্ডও পুলিশ? না, হাজব্যান্ড বিজনেসম্যান আছে। আচ্ছা, তোমার তো এরকম একটা ওয়ার্ক শিডিউল, কোনো সময়ের ব্যাপার থাকে না, কখন ফিরবে কখন যাবে। হ্যাঁ, তো নিশ্চয়ই পরিবার খুব অ্যাডজাস্টমেন্ট। একদম পরিবারের অবদান একদম অনস্বীকার্য, স্পেশালি হাজব্যান্ড। একদম হাজব্যান্ড, আমি খুব লাকিলি যে খুব ভালো হাজব্যান্ড পেয়েছি। আর সত্যি কথা বলতে আমাকে তৈরি করার পেছনে আমার হাজব্যান্ডের অনেক অবদান। আমি যেহেতু তখন পড়াশোনা খেলাধুলা লাইনে ছিলাম, সেহেতু ওই হাজব্যান্ডও আমাকে মোটিভেট করা। পরিবার সামনে থাকলে না দিদি অনেক মোকাবিলাটা করা যায়, অনেকটা বল পাওয়া যায়। খুব ভালো থেকো সাথী, তুমি সাবধানে থাকবে সবসময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।